আমরা কাজ চাই, মানুষকে বাঁচাতে চাই, বলেছেন কাজী শাহীন সবাইকে নিয়ে বাঁচতে চাই এবং মিলে মিশে চলতে চাই, বলেছেন কাজী জহিরুল ইসলাম ভাই। আমি আজকে গ্রিন পার্টি বাংলাদেশের মেরাদিয়া শাখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম এখানে কিন্তু একটা মানে যদিও ঢাকা শহরের মধ্যে একটা গ্রামীণ পরিবেশে এক কুটির শিল্প, বিশেষ করে বাঁশের যে আড়তের মালিকও জহির ভাই, আপনি বলছিলেন ব্যবসা বাণিজ্য নাই, আসলে ব্যবসা বাণিজ্য কোথায় গেল? মনে করেন আমাদেরকে যে এমপি মন্ত্রীগুলো ছিল, আমার যে ধারণা তারা দেশ ত্যাগ করেছেন কিছু লোক, এবং কিছু লোক গা ঢাকা দিয়েছেন, এবং হয়তো কিছু লোক ক্যান্টনমেন্টের ভিতরে আমি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকতেও পারে, ওটা আমি বলতে পারবো না যে আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমার ধারণা এটা থাকতে পারে। ওতে তাদের ব্যবসা বাণিজ্য সবই ছিল 15 বছর দীর্ঘ টাইমটা। আমরা আপনারা একবার চিন্তা করে দেখেন, তারা ব্যবসা বাণিজ্য ফেলায় চলে গেছে। হ্যাঁ, নিঃসন্দেহে এই জন্য ব্যবসা বাণিজ্য স্থবির হয়েছে। এখন ওই ব্যবসাগুলা কেউ সাহস করে ধরে করবে, সে সাহস পাচ্ছে না এখন। সেই সাহস তো সরকারকে দিতে হবে। হ্যাঁ, যা ঠিক আছে, তার সেকেন্ড ম্যান থার্ড ম্যান কেউ আছে কিনা চালাও। আমার তো কথাই নেই। এখন যদি এই ব্যবসা বাণিজ্যটা বা যাই কিছু ছিল বাকিটুক অবশিষ্ট আছে যদি না করে, তাহলে তো লেবার বসে থাকবে আর ওই মেশিনারিজ নষ্ট হয়ে যাবে। ওটা তো নষ্ট হবে। আর সুযোগ পাইলে এখান থেকে চিন্তাই করা নিয়ে যাচ্ছে, চুরি করতেছে প্রতিদিন। একদিনও মনে হয় না চুরি ছাড়া আছে ঢাকা শহরের ভিতরে। তার মানে যারা ব্যবসা বাণিজ্য করতেন, যারা আওয়ামী লীগের বা অন্য দলের যারা এখন অনেকে আছে নিষিদ্ধ, তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে সচল করার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমি তো প্রথমেই বললাম যে সরকার যদি উদ্যোগ না নেয়, যে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে যদি না চলে, আমাদের মতো যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা ঋণের উপরে নির্ভরশীল হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের ঋণ নিতে হবে, যেভাবে হোক খেয়ে বাঁচতে হবে, জামা কাপড় পরতে হবে, মানুষকে দানও দিতে হবে। হ্যাঁ, দামও দিতে হবে। তারপরে অবশ্যই তো সেজন্য ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করতে হলে এই ব্যবসার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক হবে না। না, তোমরা যিনি দাগি আসামি উনি যদি বাইরেও থাকেন, পলাতক থাকেন, কোনোভাবে তার লোক মারফত যাবে, ব্যবসা সচল করা দরকার। অবশ্যই। আমরা কথা বলছিলাম গ্রিন পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলামের সঙ্গে। আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতা শাহীন আলমও আছেন। আপনি কিছু বলবেন? না, ওনার যা বলছে সবই তো ঠিক। মানে হুজুরের যে নিয়ত আমার সেই নিয়ত। তা আপনি এলাকায় এই যে এই মেরাদিয়া শাখা, কায়েতপুরা শাখা, খিলগাঁওয়ের অনেকগুলো শাখা, আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্বে আছেন। আপনি কি কাজটা করছেন? কাজ অনেকদিন খুব অভাব, লেবারে কোনো কাজ নাই। আরে বাবা, আপনি দলের জন্য কি কাজ করছেন? দলের জন্য তো করতেছি, কি করবো, অনেক তো কুলাইতে পারতেছি না। আমার কাছে তৃণমূলে অনেক নেতারা বলছে শাহীন ভাই তো আমার কাছে আসে না। আসবো কি করে, জায়গা তো পৌঁছাইতে হইব। তা আপনার তো মানে শেষমেশ আমও যাবে, সালাও যাবে। আপনি জানেন কাজী জহিরুল ইসলাম ভাই কতখানি করা, এই সমস্ত সে তদন্ত করেন, দেখেন, মনিটরিং করেন। আপনারা যারা ফাঁকি ঝুঁকি দেন, ফাঁকি ঝুঁকি না, যদি কাজকর্ম থাকতো, যদি খেটে গিয়ে যদি ভালো থাকতাম, তাহলে অবশ্যই যে কোনো জায়গায় যাওয়া যায়। মানে নিজেই কাজ পাই না, তো অন্যদিকে যাবো কিভাবে? তারপরেও আপনার যারা সহকর্মী তাদেরকে আপনি বলবেন, বোঝাবেন। গ্রিন পার্টি মানে শুধু গ্রিন পার্টি বাংলাদেশ মানে শুধু আপনার মিটিং মিছিল না, আপনার যে কৃষিকাজ, আপনার যে শিল্প বাণিজ্য যাই আছে, অর্থনীতি, সব মিলেই হচ্ছে গ্রিন পার্টি বাংলাদেশ। আজকে আমাদের এপিসোড বেশি বড় করবো না। খিলগাঁও এর অন্তর্ভুক্ত মেরাদিয়া শাখায় এসেছি। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম আছেন। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে বর্তমানে যে আমাদের এই ঢাকার পূর্ব পাশের এমপি হাবিব ভাই, বর্তমানে উনি হাবিবুর রহমান হাবিব ভাই, বর্তমানে উনি উপমন্ত্রী, তাই না? হ্যাঁ, প্রতিমন্ত্রী।
সে একটা উদ্যোগ নিয়েছে আমাদের 75 নম্বর ওয়ার্ডে হ্যাঁ কিছু কিছু অসমাপ্ত কাজ হ্যাঁ ওই কাজগুলো যেন সমাপ্ত করতে পারে তার জন্য তার কাছে অনেক উদ্যোগ নিয়েছেন এবং ভালো একটা উদ্যোগ। হ্যাঁ এই উদ্যোগকে আমি কি করবেন পাকা রাস্তা পাকা? এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। হ্যাঁ উনি বলেছে পাকা হবে সব। আর কায়েতপাড়া ব্রিজ কি হবে? কায়েতপাড়া ব্রিজ সে বলছে আমি সবার সাথে কথা বলে হ্যাঁ। তারপর ডিক্লারেশন দেবো। আর কত 15 বছর ঝুলেই আছে, আবার কি কথা বলবেন? আমার যদি সরকারের কাছে অর্থ না থাকে তাহলে কিভাবে সে এই ব্রিজটা করবে? সরকারের কাছে অর্থ নাই, তা সরকার কাজ স্টার্ট করে দিক। বাকিতে মন থাকতে হবে আগে, অর্থ তো পরে। যে লোনগুলো আগে আছে সেটা তো সুদ করতে পারতেছে না সরকার, তাহলে তা আর যেই লাউ নতুন করে আবার সুদে দিবে কে? তাহলে সে যেই লাউ সেই কদু। এটা আসলে লাভ আর কদু একই কথা, একটা লাভ একটা কদু। আমার কথা হচ্ছে আমার পুঁজি থাকলে আমি কাজটা করতে পারি, পুঁজি না থাকলে মানে কায়েতপাড়া ব্রিজের কাজ এখন শুরু হয় নাই না। মূলত, তো সবে ভবিষ্যতে হবে। যেহেতু উনি একজন পরিষ্কারবাদী লোক, আশাবাদী লোক। আশাবাদী লোক, আমি মনে করি এই হাবিব ভাইয়ের দ্বারা কাজটা হবে ইনশাল্লাহ। আপনারা লোকে সহযোগিতা করতে হবে, আমাদের একত্রে থেকে আর আপনি গ্রিন সহযোগিতা করতে হবে। আর আপনি গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে মানে প্রতিমন্ত্রী সাহেবকে কি বলেছেন কিছু কাজের ব্যাপারে? আসলে কাজের ব্যাপারে আমি নিজেও ব্যবসা করি, তো ভাইয়ের সাথে যাবো বা দেখা করবো, হ্যাঁ তেমন একটা সময় করতে মানে পারি নাই। আপনার শুধু একদিন সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম, আচ্ছা জিজ্ঞেস করছিলাম কেমন আছেন, ভালো আছি, এতটুকুই, দুইটা সেল ফুটাইছি, এতে বেশি কিছু এখনো হয় নাই। গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব ইফতেখারুল হাসান জনি বললেন যে কাজী জহিরুল ইসলাম ভাই বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন গ্রিন পার্টির বাণী প্রচারে কথা বলতে, সংগঠনকে সাংগঠনিকভাবে তুলে ধরতে। সেই প্রশংসা কিন্তু আছে আপনার, কিন্তু আপনার একটা বদনামও আছে, সেটা কি আপনি নিজেই বলেন। বদনামটা হচ্ছে আমি আসলে গ্রিন পার্টির যে অফিসটা আছে এখন মতো অফিসে যাওয়ার কেন্দ্রীয় অফিসে সুযোগ হয় না আমার, কেন্দ্রীয় অফিসে যাওয়ার সুযোগ হয় না। জি। এটাই হচ্ছে আর কোনো সমস্যা নাই। সমস্যাটা এটাই, রাজা আহমেদ খানকে আমার অন্তর থেকে দোয়া রইল, ঠিক আছে, গ্রিন পার্টি জয় হোক, জয় হোক। মানুষ যেন গ্রিন পার্টিতে যদি মনে করে যে এই পার্টি ভবিষ্যতে একদিন ভালো কাজ করবে, ভালো করবে, এবং ভালো কাজের জন্য আমরা এই পার্টিটা করতেছি। অতএব আপনারা সবাই দোয়া করবেন। কাজী জহির, গ্রিন পার্টি, রাজা আহমেদ খান আমাদের নেতা। আচ্ছা, বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। লম্বা বাগাড়ম্বর নয়, আমরা চাই যে কাজ, এবং আমরা চাই যে সকল জনগোষ্ঠী, সকল মতের পথের মানুষকে, সকল ধর্মের মানুষকে যদি এক জায়গায় নিয়ে দেশের স্বার্থে কাজ করা যায়। চাই সংসার বাঁচাতে চাই, আর উনি সংসার বাঁচাতে চায় এবং কাজও চায়, এবং সে সাথে মানুষের জন্য কাজ করতে চায়। আমরা কাজ চাই, সংসার বাঁচাতে চাই, বলেছেন কাজী শাহিন ভাই। আমরা বাংলাদেশকে সবুজ করতে চাই, বলেছেন গিয়াসউদ্দিন ভাই। আমরা কাজ চাই, সংসার বাঁচাতে চাই, আমরা বাংলাদেশকে সবুজ করতে চাই।